আজকের করাচ্ছে আসন্ন মান। যেটা হচ্ছে বেসিক্যালি রাউন্ড অফ। দেখি তো আমি এমনি ক্লাস আর এমনি তোদের এমনি যখন লাইভে পড়াবো না, সাথে সাথে আমার হাতে লেখা চেঞ্জ হয়ে যাবে, কারণ এসি টিচার আমার হাতে লেখা সাইন থাকে না। একক, দশক, শতক, হাজার, অযুত, যে কোনো একটা নাম্বার বল, যে কোনো নাম্বার বল, সংখ্যা বল। 500। 500। ও একটা সংখ্যা বললো 500, কিন্তু এই 500 সংখ্যাটা লাস্টে দুটো ঘরেই তো এমনি শূন্য শূন্য অলরেডি আছে, সো বেসিক্যালি এটা কোনো আসন্ন মানে হবে না। ঠিক আছে, এবারে যদি এখানে 500 না থেকে যদি তোর সাপোজ 572 থাকতো, এইখানে গিয়ে যখন আমি আসন্ন মানে ধরবো, রাউন্ড অফ কাছাকাছি কিছু একটা বলছি, এখানে টেকনিক্যাল একটা ব্যাপার আছে। টেকনিক্যাল ব্যাপারটা কি, আমি সাপোজ এখানে 572 লিখে রেখেছি, তো 572 করতে চাইছি না, আমি এখানে সিম্পল এককের ঘরের অঙ্কটাকে অমিট করব। তাহলে এককের ঘরে 2 আছে, এককের ঘরে যদি আমি 2টাকে অমিট করতে যাই, তাহলে আমার দেখতে পাচ্ছিস নাকি ওখানে বসবি? এবারে তাহলে টেকনিক্যালি আমি কি করতে পারি, এই জায়গা দেখ, আমি যদি 2টাকে ওড়াতে চাই, দুটো পসিবিলিটিস আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে দুটো জিনিস লিখলে কাজ হতে পারে। এক 570, এক হয় 570 অথবা 580। এবার আমি সবসময় রাউন্ড অফ আসন্ন মানে স্টুডেন্টদের একটা জিনিস বোঝাই, 572 থেকে 570 মধ্যে গ্যাপ দেখ। সুশ্বেতাদের এরকম ভাবে বুঝিয়েছিলাম, অ্যাকচুয়ালি সুশ্বেতাকে কত ধরে ধরে বুঝিয়েছিলাম। এবারে যে 572 থেকে 570 সিম্পল গল্প দেখ। সাপোজ দীপান্বিতা, তুই ধরে চল তুই শপিং করতে যাচ্ছিস, এইদিকে গেলে 2 কিলোমিটার দূরে তোর একটা মার্কেট আছে, এইদিকে গেলে 8 কিলোমিটার দূরের মার্কেট আছে, তুই কোনটায় যাবি? যেটা কাছে। কারেক্ট, যেটা কাছে। তাহলে আমি এখানে 570টাকে আইডিয়ালি নিয়ে নেওয়া ভালো, কারণ আমার এখানে 572 থেকে 570 মধ্যে 2 ঘরের গ্যাপ, এইখানে আমার 72 থেকে 80 মধ্যে 8 ঘরের গ্যাপ। তাহলে আমি যদি এটাকে তোর একক স্থানীয়তে মানে এই জায়গাটায় আমি এককের ঘরের অঙ্কটাকে ওড়াই, যা শূন্য আনি, তাহলে আমি 570টা আনবো, 580 আনার কোনো সেন্সই দাঁড়াচ্ছে না। সো ঠিক আছে ইয়ার, লাইফে কখনো সবকিছু পারফেক্ট করার চেষ্টা করবি না, পারফেক্ট হয় না, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পারফেক্ট হয়, আর সেটা যতটাও পারফেক্ট হয় কেউ তো তার থেকে ভালোই করাচ্ছে, তো ওটা কোনো কথা না। তাহলে দেখ এখানে কি হচ্ছে না, তোর 500 যেটা হচ্ছে যে 570 এইখানে হচ্ছে। তাহলে এবারে 572 জায়গায় যদি 571 থাকতো, তাহলেও আমরা 570 নিতাম। যদি 573 থাকতো, তাহলেও আমরা 570ই নিতাম। 574 থাকলে কি করব, তাহলেও 570 নেব। 575 থাকলে কি করব, যে কোনো একটা নেব। আর যখন যে কোনো একটা নেওয়া যায়, তখন আমরা পজিটিভ সাইডেই যাব, অর্থাৎ 80-র দিকেই যাব। যে কোনো একটাই তো যাওয়া যাচ্ছে, তাহলে আমরা 80-র দিকেই যাব। এবারে 76, 77, 78, 79 চোখ বন্ধ করে 80-র দিকে যাব। তাহলে জেনুইনলি এখানে একটা ছোটবেলা না এরকম ছিল, এটা আইডিয়ালি আমি সবসময় দেখাতাম। এরকম ধরে চল, 5 4 3 2 1 6 7 8 9, এই যে জাস্ট 5-এর আগে থেকে একটা ঘর। এইখানে না যখন 5 বা তারপরে যে কোনো সংখ্যা থাকবে, 5কেও ইনক্লুড করা হবে, তখন এই পরের দিকে চলে যায়। মানে 5টা হচ্ছে না ওই ব্রিজের ঢাল, ওই যে ওপরের ওই যে বাউন্ডারি লেভেলটা না, সাইকেল নিয়ে ওই পর্যন্ত যেতেই কষ্ট, একবার তুই লাইফে ওই পর্যন্ত পৌঁছে যা, বাকিটা তো অটোমেটিক্যালি চলে যাবে। সিম্পল।
তাহলে এইখানের কোয়েশ্চেনটা যা হয়েছে বুঝতে পেরেছিস? যখন আরেকটু বড় হবে তখন গুলো আমি দেখাই। 1027 ওকে 1027। যদি আমি এককের ঘরের অঙ্কটাকে সিম্পল একক স্থানীয় সেটাকে রাউন্ড অফ করতে যাই, তাহলে বেসিক্যালি এখানে কি করতে হবে? হয় 5 এ নিয়ে আসতে হবে, না মানে হয় 10। না, নিয়ম কি ছিল? 5 বা তার বেশি থাকলে কি হবে? শূন্যতে যাবে, এমনিতেই শূন্যতে যাবে, কিন্তু এখানে দশকে যেটা আছে তার থেকে 1 যোগ হবে। তাহলে এইটা কি হবে? 1030, কারণ 5 বা তার বেশি আছে, কারণ এখানে আছে 7। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে শুধুমাত্র দশক মানে একক স্থানীয় অঙ্কটাকে যদি আসন্ন মানে অমিট করি, দশকের সংখ্যাটাই শুধুমাত্র থাকবে, তাহলে এটা কি হবে? 1030। আচ্ছা, এখানে একক আমি রাউন্ড অফ করে দিয়েছি, আর দশকের সংখ্যা আছে, শতকের ঘরে অলরেডি 0 আর হাজারে আছে। আমি যদি দুটো ঘর পর্যন্ত রাউন্ড অফ করতে হয় আপ টু 100, ঠিক আছে, আমি এককেও সংখ্যা রাখবো না, দশকেও রাখবো না। তাহলে আমার একটা সংখ্যা আগে দেখছিলাম, কিন্তু এবারে দুটো সংখ্যা দেখতে হবে। তাহলে ওখানে আমি একটা সংখ্যা দেখছিলাম, এখানে দুটো সংখ্যা যখন দেখতে হবে, তাহলে সংখ্যা কি আছে? 30 আছে। 30-এ তাহলে দুটো ঘরের গ্যাপ তৈরি হবে, একটা ঘরের গ্যাপে 30 হবে, আর একটা ঘরের গ্যাপে 70 হবে। কারণ 30 আইডিয়ালি একদিকে শূন্যতে দাঁড়িয়ে আছে, মধ্যখানে 30, আর একদিকে আছে 100। তাই 100 থেকে 30-এর মধ্যে গ্যাপ কত? 70। আর 0 থেকে 30-এর মধ্যে গ্যাপ 30। তাহলে টেকনিক্যালি আমি যদি তোর শতকে গিয়ে রাউন্ড অফ করি বা দশকের পর্যন্ত অমিট করতে যাই, তাহলে এটা সিম্পল হাজার হবে, 1100 হবে না। এখানেও দুটো অপশন ছিল, এক আইদার 1000 और 1100। এখানে আমার 30 ওড়াতে হচ্ছে, বা 30-এর গ্যাপ ধর আমাকে 30 কিলোমিটার দৌড়াতে হচ্ছে, আর এখানে আমার 70 কিলোমিটার দৌড়াতে হচ্ছে। তা আমার যখন 30 কিলোমিটার দৌড়ালে কাজ মিটিয়ে যাচ্ছে, আমি কেন 70 কিলোমিটার দৌড়াতে যাবো? কোনো সেন্স দাঁড়াচ্ছে না। তাহলে এখানে গিয়ে যেটা হবে, এখানে গিয়ে আমাকে সিম্পল গল্প, আমি 30-এর ক্যালকুলেশনটাকে অমিট করব এবং এটা 1000 হবে, আর অন্য কিছু হবে না। বুঝাতে পারলাম? ধর 5,35,786। আচ্ছা দেখ, এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে, এই সংখ্যাটার মধ্যে না যদি আমরা একটা একটা করে রাউন্ড অফ করতে শুরু করি, একক স্থানের যদি ওটা রাউন্ড অফ করি, তাহলে বেসিক্যালি কি হচ্ছে? 86। তার মানে সেটা কোথা থেকে যাবে? 86 জায়গায় আমরা 90 ধরবো। শিখে গেছিস? তাহলে এইটাকে যদি আপ টু ধরি, শুধু সেটাকে আমরা 90 ধরবো। তাহলে এরপরে সংখ্যাটা যদি ধরতাম, মানে আমরা শতক পর্যন্ত যদি রাউন্ড অফ করবো, তাহলে 786 জায়গায় কত ধরবো? দুটো ঘর টেকনিক্যালি, এক 700 আর এক 800, তার কাছে কাছাকাছি 800। তারপরে যদি আমি ধরি, তারপরে সংখ্যাটা হাজারে এখানে যদি ধরি, দেখ 5786। এবার যদি শুধু আমি হাজারের সংখ্যাটা রাখবো, তাহলে দুটো ঘরের কাছাকাছি হতে পারে, এক 5000, এক 6000। তাহলে কাকে ধরবো? 6000। যে এটা তাহলে এই অঙ্কটা দেখ, এখানে তোর বেসিক্যালি 7329 কোলন দিয়ে 7300, তারপরে কি 4132, সেখানে গিয়ে 4100, আর ফাইনালি আমার অ্যান্সার চেয়েছে 25126। তাহলে একটাই পসিবিলিটিস আছে,
এইটাও একটা হয়, যখন তুই 4টে অপশন পাচ্ছিস 3টে কেটে দিলে যেটা পড়ে থাকবে সেটা, বা ডাইরেক্ট যেটা পেয়ে যাচ্ছিস সেটা। এটা সিম্পল, এটা আসন্ন মান ছোটবেলার একটা অঙ্ক, একদম সিম্পল। ছোটবেলার ম্যাথসের বইতে আসন্ন মান থাকে। এবার দেখ সেই অঙ্কটাও তোর আসছে, তাহলে গ্রুপ ডি বা যে কোনো এক্সাম না, এমন নয় যে শুধু বড়দের জিনিসগুলো আসে, ছোটদের জিনিসগুলো আসে।